সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তুশিবা স্টুডিও ড্রাইভার সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো হচ্ছে তুশিবা স্টুডিও 425S এর প্রিন্টার এবং স্ক্যানার ড্রাইভারটি কিভাবে খুব সহজে ডাউনলোড করতে পারবেন এবং আপনার কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে সেট আপ করবেন। A to Z সম্পূর্ণ প্রসেসিংটি দেখাবো আজকের ভিডিওতে। প্রথমেই আমরা যে কাজটি করব, ড্রাইভারটা কিভাবে সেট আপ করবেন সেটা দেখাবো এবং সেকেন্ড স্টেপে আমি দেখাবো হচ্ছে এই ড্রাইভারটা কিভাবে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো সেট আপ করার জন্য ডাউনলোড ফাইলে চলে গেলাম। আমি এই মাত্র ড্রাইভারটি ডাউনলোড করলাম। এই হচ্ছে আমার ডাউনলোড ফাইলটি। ড্রাইভারটাকে আমি ওপেন করব, মাউসে ডাবল ক্লিক করব, ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ওপেন করার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমরা সবসময় যে কোনো জিপ ফাইলকে আনজিপ করার জন্য উইনরার ব্যবহার করে থাকি, অথবা আপনি চাইলে আমাদের মতোই উইনরার ব্যবহার করে নিতে পারেন। তো উইনরারটি যদি আপনার কম্পিউটারে সেট আপ করা না থাকে তাহলে কী কাজটি করবেন, তাহলে চলে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং এখানে গিয়ে সার্চ করবেন হচ্ছে উইনরার। সরাসরি আপনি আপনার ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলের যে নামটি রয়েছে সেটি লিখে সার্চ করবেন। সার্চ করলে চ্যানেলের ভিতরে প্রবেশ করবেন। এখানে দেখবেন উইনরারের ডাউনলোড লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি। তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে একটু কষ্ট করতে হবে, একটু নিচ দিকে স্ক্রল করতে হবে এবং স্ক্রল করলে আপনি এখানে উইনরার পেয়ে যাবেন, অথবা আমাদের এখান থেকে প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্ট থেকে গিয়ে আপনি সফটওয়্যার নামে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন। সেই সফটওয়্যারের যে প্লে লিস্টটি রয়েছে সেখানে ক্লিক করবেন। সফটওয়্যারে যদি ক্লিক করি এই প্লে লিস্টে আপনি উইনরার পেয়ে যাবেন। এখান থেকে একটু নিচ দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখবেন উইনরার রয়েছে। এই হচ্ছে উইনরার। এখানে ক্লিক করে আপনি উইনরারটা ওপেন করে নেবেন এবং ওপেন করলে এখানে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন উইনরার ডাউনলোডের। এখন যে কাজটা করব, আমরা এখন সেট আপ করবো। তো সেট আপ করার জন্য আমরা বরাবরের মতনই আমরা যে কাজটি করি, উইনরার দিয়ে এক্সট্রাক্ট করি অথবা উইনরারের ফাইলটি ওপেন করি। তো ওপেন থাকা অবস্থায় আমি এখান থেকে যে কাজটি করব, এখানে দুটি ফাইল একসাথে পেয়ে যাবেন। একটি হচ্ছে তুশিবা স্টুডিও ড্রাইভার, এখান থেকে এই ফাইলটা আমরা ওপেন করব। এই যে জিপ ফাইলটা রয়েছে সেটি ওপেন করব এবং নিচে একটি ফাইল পেয়ে যাব পাসওয়ার্ড। তো আমাদের এই জিপ ফাইলে যখন পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে তখন আমরা এখান থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা পাসওয়ার্ডটা কালেক্ট করে নিতে পারবেন এবং কিছু নির্দেশিকাও থাকবে। দেন ফাইলটা ওপেন করব। ওপেন করার পর এখানে আরেকটি ফোল্ডার আসবে, সেই ফোল্ডারটিও ওপেন করে নেবেন। নেওয়ার পরে যে ফাইলটা আসবে সেখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড টাইপ করার ক্ষেত্রে আমরা যে পাসওয়ার্ডটা টাইপ করতেছি সেটি দেখার জন্য এখানে শো পাসওয়ার্ড নামে একটি অপশন পেয়ে যাবেন। এখানে টিক মার্ক দিয়ে রাখলে এখানে কি টাইপ হচ্ছে তা দেখা যাবে, অথবা চাইলে এটাকে হাইড করে রাখতে পারেন। তো দেন আমি এখানে পাসওয়ার্ডটা টাইপ করে দেব। পাসওয়ার্ডটা কোথায় পাবেন আমি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম। এই যে আমাদের এখানে দেখবেন আরেকটি ফাইল পেয়ে যাবেন, পাসওয়ার্ড নামে একটি আইকন পেয়ে যাবেন, একটি ফাইল থাকবে পিডিএফ ফাইল। এখানে ক্লিক করে আপনারা পাসওয়ার্ডটা জেনে নিতে পারবেন। দেন এখানে পাসওয়ার্ডটা টাইপ করার পরে এখানে ওকেতে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই এই জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে। তারপরে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখানে দেখবেন সেটআপ নামে একটি ফাইল পেয়ে যাবেন। এখানে ফরম্যাট টাইপ দেওয়া থাকবে হচ্ছে অ্যাপ্লিকেশন যে টাইপটা রয়েছে এখানে ক্লিক করবেন। আমি আপনাদেরকে আবারও বলছি, সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি ভিডিও কোনো অংশই বুঝবেন না। তো দেন এরকম একটি অ্যালার্ট চলে আসবে আপনার সামনে। এখান থেকে যে কাজটি করতে হবে, এই অ্যালার্টটা আসার পরে এখানে আপনি ইএসএ ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ইএসএ ক্লিক করে দিলাম। দেওয়ার পরে নতুন ইন্টারফেসে নিয়ে গেল এবং এখান থেকে যে কাজটি করতে হবে, আমার প্রিন্টার কানেকশনটা ভালো করে দিতে হবে এবং ডাটা কেবল প্রিন্টারের সাথে কানেক্ট করতে হবে। ইউএসবি কেবলটা সরাসরি কম্পিউটারের সাথে কানেক্ট করবেন, কোনো প্রকার ইউএসবি হাব ব্যবহার করবেন না। কিছুক্ষণ অপেক্ষা করবেন, কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে কিভাবে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখানে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে গিয়ে সার্চ করবেন হচ্ছে softwareshopbd.com। অবশ্য আমি ভিডিওর ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেব। এখানে যাওয়ার পরে আপনার ইন্টারফেসটা ঠিক এরকম আসবে এবং এখানে একটি সার্চ বার পেয়ে যাবেন এবং যারা মোবাইলে ভিজিট করবেন তারা একদম নিচ দিকে স্ক্রল করবেন, সবার নিচে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে গিয়ে জাস্ট কাঙ্ক্ষিত মডেলটি সার্চ করবেন।
সার্চ করার পরে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখান থেকে যে কাজটি করতে হবে, আমার যে মডেলটি প্রয়োজন অর্থাৎ সেই মডেলটি দেখে নেব একবার। দেওয়ার পর এখানে রেড মুন নামে একটি অপশন পেয়ে যাবেন, রেড মুনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে সকল নির্দেশিকা দেওয়া থাকবে কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সফটওয়্যারটি কাজ করবে। দেন এখানে ডাউনলোডের জন্য দুটি লিঙ্ক পেয়ে যাবেন, ডাউনলোড হেয়ার এবং ডাউনলোড লিঙ্ক, যে কোনো একটিতে ক্লিক করে ডাউনলোড করে নেব। তো ক্লিক করার পরে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখান থেকে জাস্ট মাউস ড্র্যাগ করব, ড্র্যাগ করে যে কাঙ্ক্ষিত মডেলটি রয়েছে সেই মডেলটি এখান থেকে ডাউনলোড করে নেব। দেন রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে ডাউনলোড করুনে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে। এই ছিল আজকের মতো এরকম গুরুত্বপূর্ণ টেক টিউটোরিয়ালের জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।